আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটি অনেক্স বেট অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো খুব সহজেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি নিজে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন সেই প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনাদের সুবিধার্থে অনেক্স বেট অ্যাপটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনার ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি প্রবেশ করব অনেক্স বেট অ্যাপে। প্রবেশ করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। যেহেতু আপনি একটি নতুন অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনি উপরের দিকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্রথমে যে লেখা আছে ইন অন ক্লিক, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই জায়গায় আপনার অটোমেটিক কান্ট্রিগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এই জায়গায় আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন প্রোমো কোড। তো এটি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো এটি দিলে কি হবে, আপনি প্রথম ডিপোজিটের উপর একটি বোনাস পেয়ে যাবেন। যেহেতু আমি দিব না, সেক্ষেত্রে আমি এটি পাকা রাখবো। তারপর এই জায়গায় খালি ঘরটিকে টিক মার্ক করে রেজিস্টার, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই জায়গায় লেখা আছে আই এম নট এ রোবট। তো এটার উপর ট্যাপ করবেন। তো এই জায়গায় আপনার একটি ক্যাপচার পূরণ করতে হবে। তো ক্যাপচারটি পূরণ করা হয়ে গেলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই জায়গায় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া আছে। তো আপনি যখন লগ ইন করবেন তখন এটি প্রয়োজন হবে। এটি আপনি সাবধানতার সহিত এটিকে স্ক্রিনশট এবং কি নোট করে রাখবেন। তো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তো আমার স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমি নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটিকে ভেরিফাইড করব। সেজন্য আমি ক্লিক করব কর্নারে, দেখেন মেনু অপশনে, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর উপরের দিকে দেখেন পার্সোনাল প্রোফাইল, এটার উপর ট্যাপ করবেন। তো এই জায়গায় আপনার ইউজার নেম এবং একটি ইমেল অ্যাড্রেস এবং কি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে। তো আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটি দিয়ে দিবেন। তো প্রথমে আমরা ইউজার নেমটি লিখবো। লেখার জন্য ইউজার নেমের উপর ট্যাপ করে আমরা আমাদের ইউজার নেমটি লিখে দেব। তো ইউজার নেমটি লেখার পর ইমেল অ্যাড্রেস, তো ইমেলের পাশে দেখেন লিঙ্ক একটা অপশন আছে। তো এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। ইমেল অ্যাড্রেসটি লেখার পর লিঙ্ক বাটনে ক্লিক করবেন। তারপর সেন্ড কোড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে আই এম নট এ রোবট। তো এটার উপর ক্লিক করবেন। তারপর আপনাদেরকে একটি ক্যাপচার পূরণ করতে হবে। ক্যাপচারটি পূরণ করা হয়ে গেলে আপনি যে ইমেল অ্যাড্রেসটি এই জায়গায় লিখছেন, সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে। তো সেই কোডটি এই জায়গায় বসাতে হবে। কোডটি বসানো হয়ে গেলে নিচের দিকে দেখেন অ্যাক্টিভেট, এটার উপর ক্লিক করবেন। তো দেখেন এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেছে। তো জিমেল অ্যাকাউন্টটি এড করা হয়ে গেলে এই জায়গায় নিচে দেখেন ফোন নাম্বার। তো ডান পাশে লেখা আছে লিঙ্ক, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই জায়গায় আপনার ফোন নাম্বারটি লিখে দেবেন। নাম্বারটি লেখা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসবে। তো এই জায়গায় বলতেছে আই এম নট এ রোবট। তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনাকে একটি ক্যাপচার পূরণ করতে হবে। তো ক্যাপচারটি পূরণ করা হয়ে গেলে তারপর নিচের দিকে দেখেন সেন্ড কোড, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নম্বরে একটি কোড যাবে, সেই কোডটি এই জায়গায় বসাতে হবে। তো কোডটি বসানো হয়ে গেলে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং কি ফোন নাম্বার অ্যাড করা হয়ে গেছে। তো এই জায়গায় আপনার অ্যাকাউন্টটিকে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সেই জন্য আপনি উপরের দিকে দেখেন এন্টার ডিটেলস, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এই জায়গায় আপনার আইডেন্টি কার্ড অনুযায়ী এই জায়গায় কিছু ইনফরমেশন দিতে হবে। তো আপনি কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার সারনেমের জায়গায় আপনার নামের শেষের অংশটুকু দিবেন। ফার্স্ট নেমে আপনার নামের প্রথম অংশটুকু দিবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। প্লেস অফ বার্থ এই জায়গায় আপনি বাংলাদেশ লিখবেন। তারপর রিজিয়নের জায়গায় আপনার বিভাগ লিখবেন। সিটিতে আপনার জেলা লিখবেন। রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় আপনার ফুল অ্যাড্রেস লিখবেন। ডকুমেন্ট টাইপ এই জায়গায় আপনি টাইপ করে আইডি ডকুমেন্ট এটা সিলেক্ট করবেন। সিরিজের জায়গায় অল লিখবেন। ডকুমেন্ট নাম্বার এই জায়গায় আপনার আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটি দিয়ে দিবেন। আর আইডি কার্ডের সিরিয়াল নাম্বার না থাকলে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু এই জায়গায় আপনার আইডি কার্ডের পিছনে একটা ডেট আছে, সেই ডেটটি আপনি বসিয়ে দিবেন। ইস্যুড বাই এই জায়গায় আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো সম্পূর্ণ ডিটেলস আপনি ঠিকঠাক দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এই জায়গায় দেখাচ্ছে আপনার চেঞ্জ মোড সাকসেসফুলি। তো আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই জায়গায় দেখেন আপনার সম্পূর্ণ কাজ শেষ। তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তো খুব সহজে আপনি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।